নমস্কার, এসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর চিফ প্যাট্রন দেবজিৎ স্যার আমরা পরিক্রমার মাধ্যমে তুলে ধরলাম সরাসরি বেহালা আদর্শপল্লী দুর্গোৎসব কমিটিকে। আমাদের এই অনুষ্ঠান লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা এই মহাযুদ্ধ সম্পন্ন করার জন্য পাশে আছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজ জ্যোতিষী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাথ, রিকভারি মেডিসিন শপ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের বিচারে দেবজিৎ স্যারের বিচারে বেহালা আদর্শ পল্লীকে এবছরের শারদ যোদ্ধা সম্মানের সম্মান তুলে দিচ্ছি সরাসরি ওনাদের হাতে। প্রথমেই দেবজিৎ স্যার নিজে হাতে উত্তরীয় পরিয়ে বহন করে নিচ্ছে বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের তরফ থেকে শারদ যোদ্ধা সম্মানের সম্মানিত গর্বিত বিজয়ী আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি ওনাদের হাতে দেবজিৎ স্যারের হাত দিয়ে। শারদ যোদ্ধা সম্মানে মেডেল পরিয়ে বরণ করে নিচ্ছে দেবজিৎ স্যার নিজের হাতে। আমরা আমাদের ট্রফি তুলে ধরছি শারদ যোদ্ধা সম্মানে 2024-এ দেবজিৎ স্যারের হাত দিয়ে বেহালা আদর্শ পল্লী ক্লাবকে। রিকভারি মেডিসিনের তরফ থেকে দুটি ডিসকাউন্ট ভাউচার, মেডিসিন ওষুধের ওপর বিশেষ ছাড়, দুটো ডিসকাউন্ট ভাউচার, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়, একটি ডিসকাউন্ট ভাউচার, এবং যিনি সবসময় মাথার ওপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। শারদ যোদ্ধা সম্মানের স্পেশালিটি প্রত্যেক বছরের মতো একটি নতুন শাড়ি দেবজিৎ স্যারের হাত দিয়ে তুলে দিচ্ছি আর বেহালা আদর্শপল্লী ক্লাবকে। মায়ের পুজোয় মায়ের দান, একজন অসহায় মাকে পুজোর সময় পড়তে বলবেন। আর এই শাড়ির মায়ের পুজো মায়ের দান অনুষ্ঠানটি সম্পন্ন করেছি যাদের জন্য ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাথের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান। আমি স্যারকে বলবো এবার বলার জন্য। আদর্শপল্লী বেহালাতে বহু বছরের সম্পর্ক ওদের সাথে, সেই যেরকমভাবে আমি ঘুরে বেড়াই, ভালো লাগলে যেরকম দিই। আদর্শপল্লী এবারে খুব সুন্দর করেছে এবং প্রতিমাটা খুব সুন্দর থিমের সাথে প্রতিমাটা গেছে। শারদ যোদ্ধা সম্মান আমি তুলে দিলাম এদের হাতে। এখানকার সেই ইয়াং জেনারেশন ব্যাচ, আমি যেটা সবসময় চাই প্রত্যেকটা ক্লাবকে বলি, তারা উঠে আসুক, তারা মিশে যাক আমাদের সমাজের সাথে, তাদের ব্রাইট ফিউচার আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করছি। অনেক অনেক বড় হও তোমরা, ভালো থাকো, এইভাবে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে তোমরা এগিয়ে নিয়ে চলো। তোমাদের ক্লাবের সবাইকে, দর্শকবৃন্দকে এবং যারা এখানে শিল্পী রয়েছেন, সহশিল্পীরা, সবাইকে আমার অন্তরের প্রণাম এবং ভালোবাসা জানাই। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে নেব আদর্শপল্লী কমিটির তরফ থেকে যারা আছে তাদের মধ্যে একজনের বক্তব্য। প্রথমেই সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং দেবজিৎ স্যারকে জানাই প্রণাম। কারণ স্যার ঠিকই বলেছেন, স্যারের সঙ্গে আমাদের একটা বহুদিনের সম্পর্ক, বলতে পারেন আত্মার সম্পর্ক। স্যার প্রত্যেক বছর এখানে আসেন এবং আমাদের বিভিন্ন গাইড করেন, মানে শুধু পুরস্কার না, কোনো কিছু ভুল হলে বা কিছু হলে স্যারের চোখে যেটা খুদ ধরা পড়ে সেটা আমাদের গাইড করে রেকটিফিকেশন করার জন্য বলেন। আমরা স্যার দেবজিৎ স্যার এবং বড় টিভির কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমাদের হাজার হাজার পুজোর মধ্যে আমাদের এই সামান্য পুজোকে নির্বাচিত করেছেন এবং পুরস্কারে সম্মানিত করেছেন। আর স্যার তো সব বললেনই, আমাদের এবছরের থিমটা হচ্ছে আশ্রয়, যেই থিমটি আমরা ক্লাব সভ্যবৃন্দ, মানে ক্লাবের আমরা সিনিয়র্স মেম্বার অ্যান্ড জুনিয়র্স মেম্বার মিলেই সমস্ত অর্গানাইজেশনটা করেছি এবং ডেকোরেটার্স হচ্ছে আনন্দ ডেকোরেটার্স, আনন্দ মণ্ডল পুরো ইমপ্লিমেন্টেশন করে সাজিয়ে গুছিয়েছেন প্যান্ডেলটি। গতকাল আমাদের ওপেনিং হয়েছে এবং আগামী দিনগুলো সকলের খুব ভালো কাটুক। স্যারের, আপনাদের সব বলো টিভি প্রত্যেক দর্শককে জানাই আমাদের তরফ থেকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি দেখালাম। বলো কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব এবং ফলো করবেন, নিজেরাও করবেন, সকলকে করাবেন। আপনাদের কন্টেন্ট আপনারাই শেয়ার করবেন, সারা বছর সাথে থাকবেন। আমরা দেখালাম সরাসরি বলো কলকাতা থেকে। এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। আমি বলবো আমার চিত্র সাংবাদিককে সংক্ষেপে দেখিয়ে দেওয়ার জন্য ওনাদের মাতৃমূর্তি ও মণ্ডপ। কত পাখি রং বেরঙে, কত বাসা চোখ করে দেখা প্রকৃতির শিল্পীরা নীলের বিপুল কারিগর, জীবনে কি সুন্দর আগলে রাখে রোদ ও বৃষ্টির ঝড়।
লোভ যদি পাখির ভাষায় থাকা যেত কিছুদিন। বিধাতাকে বলি কেটে ছেঁটে ছোট করে দাও, এত বড় যে বিশ্বাস লাগে। শরীরে দুটি পাখা চাই, চাই রঙিন পালকের মায়া। এই ধারালো ঠোঁট ফিরিয়ে নাও, এই ঠোঁটে বিষ দাও পাখির মতো মায়াবী ঠোঁট। খুঁজে খেতে চাই সোনালি নীল ধানের নরম রোদ্দুর। শিখতে চাই বাবুই পাখির বাসা বোনার আশ্চর্য শিল্পকলা। শুনতে চাই বৃক্ষের বাতলে কাঠ ঠোকরার নরম চুম্বন। দুধ হয়ে থাকতে চাই মাছরাঙার সোদাবন্ধ গহ্বর। মন চায় কাঠ ঠোকরার কোটরে ঘুমোতে একলা। পাখির বাসা খুব মন টানে। পাখির বাসা দেখে মায়া হয়, আয় টুনটুনি তোর কাছে বাসা বোনা শিখি। এই মানুষের হাতে গড়া ঘর ভুলে যায়। আমাদের ফিরে আসা শৈশবে কত কিছু ভালো লাগা ছিল।